দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা ফোন আলাপ। নিশ্চয় থাম্বনেলটা দেখে আপনাদের বুঝতে বাকি নাই আজকের ভিডিওটি কি বিষয়ে। আজকের এই সম্পূর্ণ ফোন আলাপটা শুনলে আপনারা বুঝতে পারবেন আপন মামার চোখের ফাঁকি দিয়ে কিভাবে আপন মামির সঙ্গে ফোনে আলাপ করতেছেন তারই আপন বাগিনা। প্রিয় দর্শক, এই সম্পূর্ণ ফোন আলাপটা শুনলে আপনারা বুঝতে পারবেন তাদের দুজনের ভিতরে কেমন সম্পর্ক ছিল। চলুন প্রিয় দর্শক, কথা না বলে তাদের এই ভাইরাল কল রেকর্ডটাকে শুনে আসি। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মুহূর্তের এমন নিউজ এবং ফোন আলাপগুলো পাওয়ার জন্য। হ্যালো হ্যালো, এক মিনিট একটু লাইনে থাকো তো। এই সাইমন, দরজাটা লাগাই দে তো। হ্যাঁ হ্যাঁ, দরজাটা লাগাই দে। ওকে, এখন আসিস না, 20 মিনিট পর আসিস। হ্যালো হ্যালো। হ্যাঁ, শুনতে পারছো? হ্যাঁ, এত রাত্রে ফোন দিছো? মামা কোথায়? তোমার মামা এখনো আসে নাই। মামা আসে নাই? না, দেরি আছে। তুমি কি করতেছো এখন মামি? কি আর করবো, শুয়ে আছি। ও মামি, আমার মামি, তুমি ঘুমাইছো নাকি? না, ঘুমাই নাই। তুমি এখন কেন ফোন দিছো সেটা বলো। সারাদিনও তো ফোন দাও না। ভালো লাগতেছে না, তাই ভাবলাম যে মামির সাথে একটু কথা বলি। আর আজকে কিরকম জানি লাগতেছে মামি, জানো? সেদিন তুমি আমার বাসায় এসে যে কাজটা করেছি গেছো। কি করছি কও? কি করো নাই বলো। বাকিস তোমার মামা টের পায় নাই। মামা টের পাবো কোথা থেকে? মামা তো ওই দিন অফিসে ছিল। তাই? হ্যাঁ, আমি মনে করছি আমি খবর নেই নাই। আরে মামার ওই যে অফিসের পিয়নটা আছে না, সে তো আমার বন্ধুর চাচা লাগে। তাই? হ্যাঁ। আচ্ছা, এখন বলো কেন ফোন দিছো এত রাত্রে? কেন ফোন দিচ্ছি? তোমার সাথে একটু রোমান্টিক কথা বলার জন্য। আমার না ভালো লাগতেছে না, এই জন্য। হ্যাঁ, পরে তখন আমার শরীর গরম হবে, তখন একটা নামাবে কে? আমি চলে আসবো, সমস্যা কি? আর তোমার মামা? মামাকে ফোন দিয়ে আমি আমার বাসায় নিয়ে আসতেছি। আম্মুর সাথে থাকবে, আম্মুর এখানে ওনার মানে ছুটি হবে একটা, তুমি ওনারা নিয়ে যাই কি করবা? কি রাত 1টায় ছুটি হবে না? হ্যাঁ। তাহলে আমি এখন চলে আসি, এখন তো বাজে মাত্র 10:30। না, এখন আজকে আইসো না। এই মামি প্লিজ। শোনো, কালকে পরের দিন তোমার মামা যাবে কি কয় ওই তোমার আন্টির বাসায়। মামি শোনো না। হ্যালো, হুম। মামার কথা একটা কথা শুনছিলাম আমি। কি? মামা নাকি তোমার সাথে পারে না। হ্যাঁ, সেটা তো 100%। তুমি কই থেকে শুনলো? আমি যাই হোক, আমি শুনছি তো। তোমার মামা তো 2 বছরতেই শেষ হয়ে যায়। সেই জন্যই তো। আমি ওই দিন দিছি, মজা লাগে নাই? তোমার মতো ইয়াং ছেলেই তো দরকার। পুরো 8 ইঞ্চি। সেটা তো আমি জানি, বুঝতেও পারছি। বুঝতে পারছি, তোমার ঘুম এসে পড়তেছে না? না রে, ঘুম আসতেছে না, তো মামার জন্য অপেক্ষা করতেছি। মামি আমি ফিটার খাবো। এখন কিভাবে? এই যে ফোনে খাওয়াইবা। সরজা, ফোনে করে মজা নেই। তাতে তুমি কাল পরশু দিনকে বাসায় চলে আইসো। আচ্ছা মামি, আজকে কি পরছো? বুঝি নাই। আজকে কি পরছো? কি ড্রেস পরছো? নাইট ড্রেস পরছি। নাইট ড্রেস? কেন, তুমি কি জানো না যে নাইট ড্রেস পরে? না, ওই দিন তো তোমার আমি মেক্সি পরে দেখছিলাম। মেক্সি পরা সেক্সি মামি পাগল কইরাছে, শোনো না এই গানটা? না রে, আমি পুরো তোদের যুগের গান শুনি না। আমার না ঠান্ডা লাগছে জানো মামি। ঠান্ডা লাগতেছে? হ্যাঁ, ওই দিন ওই যে একটা প্রোগ্রামে গেছি বন্ধুর বার্থডেতে, ওই দিন আমার ঠান্ডা লেগে গেছে বুঝছো। এই জন্য আমার মানে ঠান্ডাটা কাটানোর জন্য তোমার দরকার মামি। ওষুধ খাও নাই? ওষুধ খাইছি, ওষুধে কাজ ধরবে না। এটা এই ঠান্ডা না, মনের ঠান্ডা। মানে? বুঝতে পারো নাই? এখন আমার মন চাইতেছে তোমাকে ইচ্ছা মতো করার জন্য। তাই? হ্যাঁ। এখন আমার চাইলেও কিছু বলার নেই, কারণ কিভাবে আর ভাবে। যাই হোক, তুমি একটা দিন আমাকে আর সময় দাও না। ঠিক আছে, তোমার মামা যাক, তারপরে দেখা যাক কি করা যায়। আচ্ছা, ভালো কথা, খাওয়া দাওয়া হয়েছে? খাওয়া দাওয়া করছি, কিন্তু খাওয়া দাওয়া করতে তো মন বসছে না, ভালো লাগে না কিছুই। খাওয়া
দাওয়া করতে ভালো লাগে না, তাহলে না খেলে তো শরীরের অবস্থা ভালো নষ্ট হয়ে যাবে। এমনিতে তো হাত মারতে মারতে শরীর নষ্ট, কত আর হাত মারা যায় বলো। আচ্ছা একটু আগে একটা কথা বলো তো, হ্যাঁ বলো। তুমি এই পর্যন্ত কতগুলা মেয়ের জীবন নষ্ট করছো? সত্যি তুমি জানো না, তোমার ছাড়া আমি অন্য কোনো মেয়ের দিকে তাকাই নেই পর্যন্ত। আমি জানি না, মানে কোনো মেয়ে দেখলেই আমার সহ্য হয় না, মানে মেজাজ গরম হয়ে যায়। কিন্তু তোমার ফিগার দেখলে আমি আর থাকতে পারি না। তোমার ফিগারটা না যা সেই। তুমি একটা ইয়াং ছেলে, এখন কিন্তু কোনো মেয়েকে ইউজ করো না, এটা বললে বিশ্বাস করা যায়? মেয়ে ইউজ করছি বলতে খালি তোমাকে, তুমি কি মেয়ে না? হ্যাঁ তবে আমার তো বয়স হয়ে গেছে। তোমার আর কত বয়স দেখে? এই 30-31। তোমার তো এখন চায়, আমি জানি, আমি বুঝতে পারি, কিন্তু তুমি কেন জানি আমাকে মানে দাও না। হয়েছে এত তেল দিত না, তখন দেখা যাবো বুড়া জামা রেখে তোমার কাছে গেছি গে। আয়া পুরো সমস্যা নাই তো। মামি বাসার সবাই কেমন আছে? আছে, ভালো আছে। এই নাদিয়া কিরকম আছে? বুঝ নেই। নাদিয়া কিরকম আছে? নাদিয়া এই তো ভালো। ওকে স্কুলে গেছে আজকে? হ্যাঁ স্কুলে গেছে। মামি নাদিয়া কোন ক্লাসে জানি পড়ে এখন? 5-এ। 5-এ। সমস্যা নেই, আমি নাদিয়ার জন্য একটা ভালো পাত্র দেখবো আর 5 বছর পর, হ্যাঁ ঠিক করে রাখবো। এই তো মারা তো পাকনামি করতে হবে না, ওর বাপ আছে ওর দেখার জন্য। ওর বাপের থেকে আমি কম? বাপের জন্য তোমারে মেয়েও হেমনে। শোনো, তোমারে মজা দেয় কে বেশি? আরে দূর, এটা নিয়ে টেনশন আছে, বিয়ার পর থেকে 5 মিনিট 10 মিনিট। তা ঠিক আছে, 5 মিনিট 10 মিনিট। আমি কতক্ষণ করি কও তো? তোমার হাতে তো তুমি আধা ঘন্টা তো থাকতেই পারতা। তাহলে নাহলে কমপক্ষে তো 20 মিনিট। বুঝতে পারছি। মামি এখন কি আসবো? আজকে না আসলে ভালো, তোমার মামা চলে আসবে। আরে তুরু মামা, হ্যাঁ তোমার মামা যদি পড়াইছে দেখে তখন ঝামেলা হবে। মামা দেখবে না। আচ্ছা মামাকে আমি ফোন দিয়ে বলবো। আচ্ছা ঠিক আছে, কথা বলে দেখো, যদি আসতে বলে তাহলে আসো। মামাকে বলতেছে যে মামা আমি বাসা যাচ্ছি, একটু কাজ আছে, তোমাদের বাসা যাচ্ছি, আমি বলছি। আচ্ছা ঠিক আছে বলে দেখো। বেশি না, আমাকে 20 মিনিট সময় দিও। মামাই তো 1টা বাজে আসবে না? হ্যাঁ তা আমি এখন তো বাজে প্রায় 10:30টার উপরে বাজে, 11টা বাজে যেতে গেছে, তো আস্তে আস্তে আমার 1 ঘন্টা লাগবে। তো 20 মিনিট সময় দিতে পারবো না? দিতে পারবো, সমস্যা নেই, কিন্তু তারপরেও বুঝো না যদি তোমার মামা চলে আসে। আচ্ছা শোনো, হ্যাঁ তো আজকে রাখো, তুমি পরশুদিন চলে আইসো। হ্যাঁ দেখো আর 2টা মিনিট কথা বলি। আচ্ছা বলো। একটা কিস করো না হুম প্লিজ। দুষ্টামি করো না। প্লিজ মামি। তুমি না খুব ভালো ছেলে। কে বলছে আমি ভালো? সেটাই। একটা করবা কিনা সেটা বলো। আজকে করবো না, একবার তুমি পরশুদিন আইসো তারপরে। প্রিয় দর্শক, আপন মামা থাকা সত্ত্বেও আপন মামির সঙ্গে যে বাগিনার যে ভাইরাল কল রেকর্ডটা আপনাদের শুনতে পেলেন, এই কল রেকর্ডটা শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন। নতুন নতুন এমন নিউজ এবং ফোন আলাপগুলো পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে এখন ভিডিওটা ভালো লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী দেখার আমন্ত্রণ রইলো। আসসালামু আলাইকুম।